নতুন কানের দুল বাঁধলো চোখে চুল বিবিয়ানা ये सारी कोयलें बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया मगसनी धारा धानी सनी रे गमा धमा सनी सनी बारी कोयलें बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा बताए उसकी आज मैं नजर उतार लूं हे हो पियाली रे हे हो दुलाली रे हे हो पियाली रे। আসসালামু আলাইকুম গাইজ, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই ব্লগটাতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমি আমার বোনের শ্বশুরবাড়ি প্রথমবার যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সবাই প্রথমবার আমার বোনের শ্বশুর যে গ্রামের বাড়ি আছে সেটাতে যাচ্ছি, তো অবশ্যই বোনের বাড়িতে যাচ্ছি, একটা প্রিপারেশন তো নিতেই হবে। সো আমরা যাওয়ার আগের দিনই শুরু করে দিলাম ডালা সাজানোর কাজ। তো এখানে অনেক ধরনের ফল, যে ফলগুলো কিনেছিল হচ্ছে আমার খালামুনি, এই ফলগুলো আমরা হচ্ছে ডালাতে সাজাচ্ছিলাম। সব ধরনের ফল ছিল এখানে, দীপ্ত, আমার খালামুনি, দেন হচ্ছে আমরা সবাই মিলে এই ডালাগুলো সাজাচ্ছিলাম। আর দেখেন ডালাগুলো কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। বাঁধলো চোখে চুল বের ফুল নতুন কানের দুল বাঁধলো চোখে চুল বিবিয়ানা ये सारी कोयलें बनी है आज डाकिया कुहू कुहू में चिट्ठियां पढ़े मजाकिया मगसनी धारा धानी सनी रे गमा धमा सनी सनी बारी कोयलें बनी है आज डाकिया। তো আমরা আমাদের মতো প্রিপারেশন নিয়ে শুক্রবার সকাল সকাল রওনা হয়ে গেলাম আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। সো আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে নবাবগঞ্জের দুর্গাপুরে। তো আমরা সবাই হচ্ছে হাইস করে চলে যাচ্ছিলাম সেখানে। তো এই তো আমরা রাস্তা অনেকটুকু পার করে ফেলেছিলাম, তো আপনাদেরকে রাস্তা একটু দেখাচ্ছি। কজ রাস্তাতে যাওয়ার সময় অনেক মজার কাহিনী হয়েছে, আমরা রাস্তা ভুল করেছিলাম, ভুল রাস্তাতেও গিয়েছিলাম। তো এখানে আমাদের হাইজে ছিল খালামুনিরা, পেছনে আম্মু, রাহিম, দেন হচ্ছে আমার দুই খালামুনি, দুই খালু। আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম পুরাটা রাস্তায়, আর এটা খুবই মেমোরেবল হয়ে থাকবে। তো প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা পার করার পর আমরা পৌঁছে গেলাম বোনের বাড়ি। তো এইটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি। তো এখানে যেয়ে দেখলাম যে সবাই অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি, কজ এটা আমার প্রথমবার ছিল সেখানে যাওয়া। তো এখানে আমাদের যাওয়ার পরই হচ্ছে শরবত দেওয়া হয়, আমরা সবাই সেখানে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেলাম। দেন হচ্ছে আপু আমাদেরকে তার পুরা বাড়ি ঘুরে দেখাচ্ছিল, এবং আমরা সবাই দেখছিলাম, সবার সাথে পরিচয় হচ্ছিল। তো এখানে আমি দীপ্তকে বললাম একটু হাই দিতে, আর এখানে হচ্ছে এই যে আমাদের নতুন ভাবিকেও বললাম হাই দিতে, পাশে মেজু। তো এই সাইডে ছিল আমার আম্মু। দেন আমি হচ্ছে সবার একটু কয়েকটা ছবি তুলে দিলাম। নামাজের সময় হয়ে গেল এবং আমরা চলে গেলাম মসজিদে জুম্মা নামাজ পড়ার জন্য। তো এখানে খুতবা হচ্ছিল, আর এরপর হচ্ছে আমরা আমাদের নামাজ পড়লাম। তো আপুর শ্বশুরবাড়ির ঠিক অপোজিটে হচ্ছে মসজিদ ছিল। তো নামাজ শেষ করে আমরা চলে গেলাম আবার সেই ভিতরে। তো এখানে হচ্ছে শান্ত ভাই আর ভাবি হচ্ছে দাঁড়িয়েছিল, তো আমি ওদের সাথে একটু মজা করছিলাম, তো ওরা আমার সাথে একটু ফান করতেছিল, বলতেছিল যে ব্লগার ভিডিও বানাও। তো যাই হোক, এখানে হচ্ছে আবার আরহাবকে দেখলাম, এ হচ্ছে শান্ত ভাইয়ের ছেলে, ও হচ্ছে মানে মসজিদ উঠছে পানি দিয়ে হাত ধরে। তো এখানে হচ্ছে একটা আপনাদের প্রিন্সেসের সাথে দেখা করাই, ও হচ্ছে সিয়ারা, আমার একটা ভাস্তি। তো মাশাআল্লাহ এত কিউট বাচ্চাটা, এত লক্ষ্মী, যখনই কোলে নিছি চুপচাপ বসে থাকে, কোনো কান্নাকাটি নাই, কোনো দুষ্টামি নাই, চুপচাপ বসে থাকে। তো আমি তো ওকে কোলে নেওয়ার পর মনে হচ্ছিলো যে মেহরিমাকেই কোলে নিছি। মেহরিমাকে ছোটোবেলায় যখন কোলে নিতাম সেম এমন ফিলিং হইতো। সো মেহরিমা তো আমার কাছে আসতেছিল না, কজ ও দাদির বাড়ির সবাইকে পেয়ে আমাকে ভুলে গেছে। বাট এই বাচ্চাকে পেয়ে মনে হচ্ছে না, মেহরিমার ছোটো ভার্সনটা পাইছি। তো সিয়ারা এই লিটল প্রিন্সেসটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ অনেক কিউট।
তো এখানে হচ্ছে সবাই গোল টেবিল বসে আলোচনা করছিল, যেহেতু এটা একটা বিয়ে বাড়ির মতোই আমেজ সৃষ্টি করেছিল। সো অনেক ধরনের গল্প, অনেক ধরনের মানে মজাদার আলাপ। আর এখানে হচ্ছে সিয়ার আবার রাহিমের কোলে গেছে, সে একই রকম চুপচাপ বসে আছে। তো এখানে হচ্ছে আমরা খেতে চলে গেলাম, আমরা ফার্স্ট বৈঠকে বসলাম। তো এখানে আমার পাশে দীপ্ত বসেছিল, মাজেদ ভাইয়া, ভাবি, দেন হচ্ছে এখানে আলিফ। তো আমাদের প্রথমে রোস্ট দিয়ে দিল, আর আমি তো পাগলের মতো খাওয়া শুরু করলাম, কজ আজকে আমি অনেক বেশি হাঙ্গ্রি ছিলাম। সো আমাদের খাবারের আইটেমে ছিল পোলাও, রোস্ট, কাবাব, ভেজিটেবল, গরুর মাংস, বোরহানি, তারপর হচ্ছে জর্দা আর অনেক কিছু। তো যাই হোক, অনেক মজা করে আমরা খাচ্ছিলাম, আর যেহেতু ভাইরা বসেছিলাম, ইচ্ছা মতো খাচ্ছিলাম আর মজা করছিলাম। সো হেয়ার ইজ মাই সিস্টার, যার এই প্রোগ্রাম, সে হচ্ছে সবাইকে পান বিলি করে দিচ্ছিল। আর এটা হচ্ছে সেই মিষ্টি পান, সাথে ছিল নর্মাল ট্রেডিশনাল পান। আর আমি গরমে এই অবস্থা, যদিও অনেক বেশি এনজয়মেন্টে ছিলাম, সো গরমটা ফিলই করতে পারিনি। দেন আমি, দীপ্ত, রাহিম আর মাহিন, আমার আরেকটা কাজিন, আমরা একটা অটো ভাড়া করে চলে গেলাম এই জায়গাটা এক্সপ্লোর করতে। এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে আমরা যাইনি আর আশপাশটা এক্সপ্লোর করি নাই। বিশেষ করে দীপ্তর সাথে গেলে এই জিনিসটা খুবই সুন্দর মতো হয়, কজ হচ্ছে দীপ্ত এইগুলো ব্যাপারে খুবই সিনসিয়ার। সো আমরা খুবই সুন্দর একটা জায়গায় গেলাম, এত জোস লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল যে এখানে কতক্ষণ বসে ঠান্ডা হাওয়া খাই, বাট আনফর্চুনেটলি ওই দিন কোনো হাওয়া ছিল না। তারপর দেখেন আল্লাহর কি রহমত, আমাদের এই গরমে মরে যাওয়া মানুষগুলোকে আল্লাহ বাঁচালেন এই শান্তির বৃষ্টি দিয়ে। মুষলধারে বৃষ্টি পড়লো, আমরা অটোর ভিতর অনেকক্ষণ বৃষ্টিতে মানে আটকা পড়েছিলাম, তারপর ইচ্ছা করে বৃষ্টিতেও ভিজলাম, একটা চায়ের দোকানের এখানে বসেছিলাম কতক্ষণ। দেন অটোতে করে এই বৃষ্টি, এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা হচ্ছে পুরো এলাকাটা ঘুরছিলাম। বিশ্বাস করেন এই সময়টা এই দিনের বেস্ট টাইম ছিল। বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, আপনার কাজিনরা, প্লাস হচ্ছে এই যে গল্পগুলো, এগুলো হয়তো আর কখনো আর ফিরে আসবে না। তো এইদিকে তো বৃষ্টিতে ভিজে আমাদের বাজে অবস্থা, যে দেখলাম হচ্ছে এতগুলো ফল আমাদেরকে কেটে দিয়েছে। সো সবাই হচ্ছে আমরা অল্প অল্প করে ফল খাচ্ছিলাম, আর যেহেতু আমি ভিজেছিলাম সো কাপড়ও শুকাচ্ছিলাম প্লাস ফলও খাচ্ছিলাম। এখানে ড্রাগন ফল দেখে সবাইকে আমি বললাম যে নাও সবাই একটু করে খাও। তারপর হচ্ছে আমাদেরকে মিষ্টি দিল, অনেক রকমের মিষ্টি ছিল। সো আমি হচ্ছে এর মধ্যে থেকে শুধু একটা মিষ্টি ট্রাই করলাম, যেহেতু আমার পেট অলরেডি ফুল ছিল। দেন হচ্ছে এটা ছিল বেস্ট একটা পার্ট, চা, কজ যেহেতু আমরা সবাই ভিজে গিয়েছিলাম সো এক কাপ চাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এখানে আমরা সবাই চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তারপর আসলো অন্যতম একটা সেরা পার্ট, সেটা হচ্ছে দুই বাড়ির পক্ষের মানুষের সাথে পরিচয় হওয়া। যেহেতু হচ্ছে আপুর শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে যেটা, সেখানে আমরা যাইনি, তো তাদের অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমাদের পরিচয় হয়নি। তো তাদের সাথে আমরা পরিচয় হচ্ছিলাম, সবাই একজন একজন করে পরিচয় করে দিচ্ছিল, যে হচ্ছে জামাইয়ের খালা, জামাইয়ের খালু, এভাবে করে পরিচয় করে দিচ্ছিল। দেন আমরাও আমাদের আত্মীয় স্বজনকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম। অ্যান্ড বিলিভ মি, এটা অনেক মজার একটা সিন ছিল। তো অ্যাকচুয়ালি এইভাবে আমাদের এই দিনটা শেষ হলো। তো এই দিনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আমার জন্য, আমাদের ফ্যামিলির প্রত্যেক মানুষের জন্য, কারণ অনেক দিন ধরে এরকম একটা ফ্যামিলি গ্যাদারিং হচ্ছিল না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আমার জন্য তো এই দিনটা অন্যতম একটা সেরা দিন ছিল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই দেখে শুনে থাকবেন। আল্লাহ হাফেজ।